শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আমি আবার আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম নতুন এক গুরু কথা নিয়ে। প্রথমে আমি আমার কুলদেবতা গিরিধারী লাল জিউর চরণে অনন্ত কোটি প্রণাম জানাই এবং ভগবান দাদুর রাতুর চরণে কোটি কোটি প্রণাম জানাই এবং তাদের শ্রীচরণে শ্রীগুরুর সঙ্গে সমস্ত শিষ্য ভক্তদের মঙ্গল কামনা চাইছি। আমার এবার গুরু কথাটা একটু অন্যরকম। ভগবান দাদু যে বালকের মতন স্বভাবের ছিলেন কিংবা স্বভাব ওনার মধ্যে ছিল, সেই প্রসঙ্গে আমি একটা সত্য ঘটনা বলছি। 1370 বঙ্গাব্দে বৈশাখ মাসে শুভ অক্ষয় তৃতীয়ার দিন বলাগড়ে হুগলি জেলায় শ্রী প্রেমানন্দ দাসের বাড়িতে বসে শ্রী শ্রী গুরুদেব একটি টগর ফুলের গাছকে সন্ন্যাস দিলেন। আগের দিন রাত্রে তিনি একখানা নতুন কাপড়কে গেরুয়া রঙে রঞ্জিত করার জন্য বিশ্বপতি দত্তকে নির্দেশ দিলেন। পরদিন ভোরে শ্রী শ্রী গুরুদেব ওই বাড়ির ঠাকুর ঘরে ঢুকে কিছুক্ষণ বাদে বেরিয়ে এসে এক বাটি চন্দন ও এক গাছি তুলসীর মালা শ্রীমান বিশ্বপতিকে দিয়ে বললেন, ওই গাছটিতে 5টি চন্দনের ফোঁটা দিয়ে একটি ডালে তুলসীর মালা পরিয়ে দেওয়ার জন্য। তারপর নিত্য পূজা অর্চনার কাজ শেষ করে তিনি নিজেই কোষাকুষির দ্বারা গাছের গোড়ার মাটি খুঁড়ে একটি যজ্ঞকুণ্ড তৈরি করলেন। সেখানে বালি দিয়ে প্রেমানন্দ দাসের মায়ের কাছ থেকে ঘি চেয়ে নিয়ে কিছু বেলকাঠ জোগাড় করে যজ্ঞ করলেন। তারপর তিনি ঠাকুর ঘর থেকে তার নিজের ব্যবহার্য কমণ্ডল ও চিমটিটা এনে চিমটিটিকে ওখানে পুঁতে রাখলেন আর কমণ্ডলটি এমনি সেখানে রেখে দিলেন এবং গাছটিতে ভালো করে গেরুয়া কাপড়খানা পরিয়ে দিতে বললেন। সেখানে তিনি পাটকাঠির দণ্ডও পুঁতে রাখলেন। কয়েক ঘন্টা বাদে কমণ্ডলটি ওখান থেকে সরিয়ে দেয়া হলো। চিমটিটি থাকলো 3 দিন। প্রসাদী কাপড়খানাও বটুক সাধুর, ভগবান দাদুর এক শিষ্য ছিলেন, তাকে দান করলেন। এই রহস্য জানতে চাইলে শ্রী শ্রী গুরুদেব স্মিত হাস্যে শুধু বললেন, 5 জন্ম ধরে গাছটা আমাকে ফুল যোগায়, তাই একে এবার সন্ন্যাস দিলাম। 5 জন্মের স্মৃতি হিসাবে 5টি চন্দনের ফোঁটা দেয়া হয়েছে। তাহলে আপনারা এবার জানলেন যে ভগবান দাদু শুধু মানুষকেই সন্ন্যাসী দিতেন না, প্রয়োজনে তিনি গাছকেও সন্ন্যাস ধর্ম দিতেন। এটা বোঝা গেল। আমি আমার গুরু কথা থেকে বিশ্রাম নিলাম। শ্রীগুরুর সঙ্গে সকল শিষ্য ভক্তদের সুস্বাস্থ্য শান্তি কামনা করে শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়।